তো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালে বাংলা বিষয়ে অনেকটাই সাহায্য করবে। তো আজকে আমি তোমাদের সাজেশন হিসাবে, বিশেষ করে 5 মার্কের বড় প্রশ্ন হিসাবে যে টপিকগুলো থেকে প্রশ্ন তৈরি করে রেখেছি তা হলো নাটক, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। এই 3টি টপিক থেকে বেশ কিছু সাজেস্টিভ 5 মার্কের বড় প্রশ্ন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য প্রস্তুত করে দিয়েছি। যদি তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর যদি অনেক সুন্দর লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আমরা যাই ভিডিওর দিকে। তো বন্ধুরা, আমি প্রথমেই দুটি নাটক অর্থাৎ বিভাব এবং নানা রঙের দিন, এই দুটি নাটক থেকে 5 মার্কের মোট 13টি প্রশ্ন তৈরি করে দিয়েছি। বিভাব থেকে 8টি এবং নানা রঙের দিন থেকে 5টি, মোট 13টি প্রশ্ন 5 মার্কের প্রশ্ন হিসাবে উচ্চ মাধ্যমিক 2025 সালের সাজেশন হিসাবে তৈরি করেছি। তো চলে যাই বিভাব নাটক থেকে। প্রথমেই প্রশ্নটি রয়েছে, এই ঘোরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? 3+2। 2 নম্বর প্রশ্নটি হলো, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা কে? মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? 4+1। 3 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। এই মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করো। নাট্য বিষয়ে এই মন্তব্যটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। সরাসরি 5। 5 নম্বর প্রশ্নটি হলো, জীবন কোথায়? কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? 1+1+3। 6 নম্বর প্রশ্নটি হলো, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছিলেন? 2+1+2। 7 নম্বর প্রশ্নটি হলো, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? 1+4। এবং শেষ বিভাব নাটক থেকে 8 নম্বর 5 মার্কের বড় প্রশ্নটি হলো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি এবং তা কি করে এলো আলোচনা করো। 2+3। পরবর্তী নাটক অর্থাৎ নানা রঙের দিন, এই নাটকটি থেকে আমি মোট 5টি প্রশ্ন তৈরি করেছি, যেগুলোর মধ্যে হয়তো তোমরা একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি হলো, আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নটি হলো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো, নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো, নানা রঙের দিন নাটকটি অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। সরাসরি 5। এবং 5 নম্বর প্রশ্নটি হলো, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই। কেউ জানে না। বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমোন? নাটকের পরেই আমি যে বিষয়টি থেকে 5 মার্কের বড় প্রশ্ন তৈরি করেছি তা হলো আন্তর্জাতিক কবিতা, অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 1+4। 2 নম্বর প্রশ্নটি হলো, পাতায় পাতায় জয়,
জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? 2+3। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কী বুঝিয়েছেন? 1+4। 4 নম্বর প্রশ্নটি হলো, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 1+4। 5 নম্বর প্রশ্নটি হলো, কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? 1+4। 6 নম্বর প্রশ্নটি হলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি? উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে? ফিলিপ কেঁদেছিলেন কেন? আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন? তো এই 6টি প্রশ্ন আমি পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন থেকেই তৈরি করে রেখেছি। এরপরে ভারতীয় গল্প অর্থাৎ অলৌকিক, এখান থেকেও 6টি প্রশ্ন আমি 5 মার্কের প্রশ্ন হিসাবে তৈরি করেছি। প্রথম প্রশ্নটি হলো, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় এরপরে আমি তোমাদের ভারতীয় গল্প অর্থাৎ অলৌকিক থেকে মোট 5 মার্কের 6টি প্রশ্ন সাজেশন হিসাবে তৈরি করেছি। প্রথম প্রশ্নটি হলো, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় চোখে জল এসেছিল তা লেখো। 1+4। 2 নম্বর প্রশ্নটি হলো, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? 1+4। 3 নম্বর প্রশ্নটি হলো, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল? 3+2। 4 নম্বর প্রশ্নটি হলো, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? 2+3। 5 নম্বর প্রশ্নটি হলো, অবাক বিহব্বল বসে আছি, মুখে কথা নেই, মুখে কথা নেই কেন? 5। অথবা এই প্রশ্নটা ঘুরিয়েও যদি আসে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটির পরিচয় দাও, সরাসরি 5। 6 নম্বর প্রশ্নটি হলো, অর্থাৎ অলৌকিক থেকে শেষ 5 মার্কের প্রশ্নটি হলো, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি লেখো। এতে বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল? 3+2। তো আমি পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক, এখান থেকে মোট 12টি প্রশ্ন তৈরি করেছি। পরীক্ষায় তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে 2টি, তোমাদেরকে করতে হবে যে কোনো একটি 5 মার্কের পুরো প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। যে প্রশ্নগুলো তোমাদের 5 মার্কের বড় প্রশ্ন হিসাবে তৈরি করে দিয়েছি, আশা করি উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষায় তোমরা এগুলোর মধ্যেই কমন পাবে। আর বেশি বড় করছি না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।